অনেক আগের জামানার কথা। একটি রাজা ভালোবেসে একটি বাজ পাখি লালন পালন করত। ওই রাজা বাজ পাখিটিকে অনেক ভালোবাসত, কিন্তু রাজা সেই বাজ পাখি উড়তে চাইতো না। রাজা যখনই তার মহল থেকে বাজ পাখিটিকে উড়ানোর চেষ্টা করত, ওই বাজ পাখিটি প্রত্যেকবার একটি গাছের ডালে গিয়ে বসে পড়ত। আর সেখানে কিছুক্ষণ বসে থাকার পর বাজ পাখিটি আবার রাজার কাছে চলে আসতো। আর প্রত্যেকবার এমনটাই হতো। ওই বাজ প্রত্যেকবার ওই গাছের ডালে গিয়ে বসে পড়তো, বাট কখনো উড়তে চাইতো না। কিন্তু সেই রাজাটি তার বাজ পাখিটিকে উড়তে দেখতে চাইতো। তাই সে তার রাজ্যে এলান করে দেয় যে আমার বাজ পাখিটিকে উড়তে শেখাতে পারবে, আমি তাকে অনেক মূল্যবান পুরস্কার দেব। তো তারপর এক বৃদ্ধ লোক রাজার দরবারে আসে এবং সে রাজাকে বলে, হুজুর, আমি আপনার বাজ পাখিটিকে উড়তে শিখিয়ে দেব। রাজা রাজি হয়ে যায় এবং তার বাজটিকে বৃদ্ধ লোকটির হাতে তুলে দেয়। তারপর সেই বৃদ্ধ লোকটি বাজটিকে মহলের বাগিচায় নিয়ে যায় আর সেখানে বাজটিকে উড়াতে চেষ্টা করে। কিন্তু সেই বাজ আবারও একই গাছের ডালে গিয়ে বসে পড়ে। আর আবারও কিছুক্ষণ বসে থাকার পর ওই বাজটি গাছের ডাল থেকে নেমে বৃদ্ধ লোকটির কাছে চলে আসে। যে সমস্ত ঘটনা মহারাজার সাথে হতো, আজ সেই একই ঘটনা ওই বৃদ্ধ লোকটির সাথে হওয়া শুরু করলো। বৃদ্ধ লোকটি বারবার বাজটিকে উড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু ওই বাজ সেই একই গাছের ডালে গিয়ে বসে পড়ত। বৃদ্ধ লোকটির কাণ্ড দেখে মহলের কিছু সৈনিক হাসতে থাকে আর ভাবতে থাকে যে এই লোকটিও কিছুক্ষণ পর চেষ্টা করবে আর বিরক্ত হয়ে এখান থেকে চলে যাবে। কিন্তু এই বৃদ্ধ লোকটি হার মানার পাত্র নয়। সে ওই সৈনিকদেরকে বলে যে গাছটিকেই কেটে ফেলতে। তখন এই কথা শুনে সকল সৈনিক অবাক হয়ে যায় যে এত বড় গাছটিকে আমরা কিভাবে কাটব। তারপর এই একই কথা বৃদ্ধ লোকটি মহারাজাকেও বলে। তারপর সেই রাজার হুকুমে গাছটিকে সত্যি সত্যি কেটে ফেলা হয়। তারপর সেই বৃদ্ধ লোকটি রাজাকে সঙ্গে নিয়ে একসাথে সেই বাজটিকে উড়ানোর চেষ্টা করে। বাজ একটু উপরে উঠে যায় এবং সেই গাছটিকে খুঁজতে থাকে, কিন্তু গাছটিকে আগেই কেটে ফেলা হয়েছিল। তাই বাজ পাখিটি গাছটিকে কোথাও খুঁজে পাচ্ছিল না আর বাজটি আসমানে উঠতে থাকে। আসমানে উড়তে উড়তে মহলের চারপাশে চক্কর লাগাতে থাকে আর সন্ধ্যা হওয়ার পর বাজ পাখিটি মহলে ফিরে আসে। এটা দেখে মহারাজা বৃদ্ধ লোকটিকে বলে, আরে ভাই, তুমি এটা কিভাবে করতে পারলে? তুমি এত তাড়াতাড়ি বাজটিকে কিভাবে উড়তে শিখিয়ে দিলে? তখনই বৃদ্ধ লোকটি হেসে হেসে বলে, মহারাজ, আমি বাজকে উড়তে শিখাইনি। বাজ তো জন্মের পরপরই উড়তে পারা শিখে যায়। আমি তো শুধু তার কমফোর্ট জোন থেকে তাকে মুক্ত করেছি। যে গাছটি মহলে ছিল সেটি ছিল বাজটির জন্য নিরাপদ এবং আরামদায়ক একটি স্থান। ওইটা তার কমফোর্ট জোন ছিল। আর যখনই গাছটি গায়েব হয়ে যায় তখন আসমানটাকে বাজ তার কমফোর্ট জোন বানিয়ে ফেলে। কিন্তু আপনি যদি এখন বাজটিকে উড়ান তাহলে সে সরাসরি আসমানেই চলে যাবে। ঠিক এইরকমটা আমাদের সাথে হয়ে যায়। আমরাও সবসময় আমাদের কমফোর্ট জোনে আটকে থাকি। আর যতক্ষণ পর্যন্ত কমফোর্ট জোন আমাদের আশেপাশে থাকবে ততক্ষণ আমরা ওই কমফোর্ট জোন থেকে বাইরে আসতে পারবো না। আপনাকে ওই কমফোর্ট জোনকে ভেঙে নিজের জীবন থেকে বিদায় দিতে হবে। মনে রাখবেন, আপনি কখনো আপনার জীবন থেকে কমফোর্ট জোনকে চিরতরে বিদায় দিতে পারবেন না, কিন্তু অবশ্যই কমফোর্ট জোনকে বদলাতে পারবেন। যেমনটা এই গল্পে গাছটি কেটে ফেলার পর ওই বাসটি তার কমফোর্ট জোন আসমানকেই বানিয়ে নিয়েছিল। ওই রকম আপনিও যদি পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না, তো কোথাও না কোথাও আপনি কমফোর্ট জোনে আটকে আছেন, যা আপনাকে সামনে আগাতে বাধা প্রদান করছে। সেটা আপনার মোবাইল ফোন হতে পারে, সেটা আপনার বন্ধু বান্ধব হতে পারে। তো এই জিনিসগুলোকে আপনার জীবন থেকে সরিয়ে পড়াশোনাকে কমফোর্ট বানিয়ে ফেলতে পারেন। আর আপনি যদি আপনার কমফোর্ট জোনকে একবার পড়াশোনায় কনভার্ট করতে পারেন, তাহলে দেখবেন পড়াশোনা করতে আলাদা রকমের ফিলিং চলে আসবে, পড়াশোনা করতে ভালো লাগবে আপনার মধ্যে এবং আপনি এই কমফোর্ট জোনকে কাজে লাগিয়ে জীবন পরিবর্তন করতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।